যত রকম অনিষ্টকারী জিনিস আছে সব পানির মধ্যে আছে। সেই পানি আগামী দিন থাকবে কি থাকবে না সেটারও পরোয়া করছে না। দুনিয়ার বর্জ্য সব আমরা পানির মধ্যে যা কিছু আছে আমাদের যা সব কাজ পানির দিকে দিয়ে দিচ্ছি। আমরা নদী শাসনের কথা বলি, কথার কথা বলি, হয়তো নদী পালনের কথা বলি না, চাষি শাসন করতেছি আমরা, এবং শাসনের নামে তার প্রতি নির্দয় জিনিস সেটাও আমাদের বর্জ্য তো দিচ্ছি পানির ভেতরে। এই বর্জ্য যে বিষে আমাদের প্রতি আসছে সেটাও আমরা গাড়ি করছি। বর্জ্য ছাড়াও যত রকমের বিষ, শরীরের যত রকম অনিষ্টকারী জিনিস আছে সব পানির মধ্যে আছে। সেই পানি আগামী দিন থাকবে কি থাকবে না সেটারও পরোয়া করছে না। যেটা আমাদের মনে হয় যে এটা আল্লাহর কর্তব্য, আমাদেরকে এটা খাওয়াতেই হবে তাকে, আমি যাই করি, যত অত্যাচার করি নাই কেন। কাজে আজকে মৎস্য সপ্তাহের সঙ্গে পানির কথাটা যেন আমরা না ভুলি। মাস যতদিন পাবো যতদিন আমরা পানি রাখতে পারি। বাংলাদেশের প্রতি প্রকৃতি অত্যন্ত সদয়, প্রচুর পরিমাণ পানি আমাদেরকে দিয়েছে। প্রতিবেশী সদয় হওয়াটা আমরা এই গুরুত্বটাই বুঝেছি। আমরা আজকের দিনে প্রকৃতির অবদানটাকে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং তার প্রতি বিনয়ী হবার প্রতিজ্ঞা দিই। তা না হলে প্রকৃতি তার যত মহান দায়িত্ব তার আছে সেটাও পালন করতে পারবে না আমাদের অত্যাচারের কারণে। মাছের সম্ভাবনা প্রচুর, এর সঙ্গে দুর্ভাবনা প্রচুর। আমার কর্তব্য মনে করছে দুর্ভাবনার কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য, কারণ সবাই আমরা দায়ী, যে যেখানে আছি না কেন, ব্যক্তি হিসেবে দায়িত্ব হিসেবে যাই পালন করি না, আমরা এটাকে কিভাবে সম্মান জানাবো প্রতিদিনের ব্যাপারে সকালবেলায় উঠে প্রতিজ্ঞা নেওয়া। আজকে আমি প্রকৃতির প্রতি সদয় হব এবং সেটি মনে রাখা সারা। এটা যদি করতে পারি তাহলে আমরা প্রকৃতির দান উপভোগ করতে পারবো। কারণ এর প্রতিদিনই কঠিন হয়ে যাচ্ছে আমাদের, তার উপর দাবি এত রকম আসছে, সবাই নিজের ব্যক্তিগত স্বার্থে তাকে নিশ্চিন্ন করে দিতে আমাদের বিন্দুমাত্র আমাদের দ্বিধা হয়। সেটা রক্ষা করার জন্য আমাদের সমস্ত আয়োজন করতে হবে, যাতে আমরা প্রকৃতির সঙ্গে সদয় চিত্তে বসবাস করতে পারি।